নমস্কার। আশা করি দর্শক বন্ধুগণ আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, সুস্থ সমৃদ্ধ জীবনে আপনারা রয়েছেন। তা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি জন্যে আমার কাছে প্রচুর চিঠিপত্র এসছে এবং প্রচুর মানুষ সারা বছর ভোর আমার কাছে আসেন। আমি তাদের হরোস্কোপ দেখে বিচার করে, তাদের জন্ম ছক দেখে, জন্মকুণ্ডলী দেখে বিচার করে তার রেমিডি করে দিই এবং সঙ্গে কিছু বিশেষ টোটকা আমি দিয়ে থাকি, যে টোটকাগুলি অব্যর্থ ফলপ্রদ এবং ব্রহ্মাস্ত্রের মতো একটি শক্তিশালী বাতাবরণ সৃষ্টি করে থাকে। দর্শক বন্ধুগণ মন দিয়ে শুনবেন আমার কথা। আমার এই ভিডিওগুলি কিন্তু আপনাদেরই সেবার জন্য, আপনাদেরই উপকারার্থে কিন্তু আমি প্রকাশ করে থাকি। দর্শক বন্ধুগণ, যেসব চিঠিপত্রগুলি আমার কাছে ইদানিং এসে পৌঁছেছে সেগুলি মূল কথা হচ্ছে, শান্তনুদা আমার বাচ্চা খুব চঞ্চল, আমার বাচ্চা এত চঞ্চল যে সে তো পড়াশোনাতে তো তার মন বসেই না, সে একবার এটা ভাঙছে, একবার ওটা ছুটছে, একবার ওইখান থেকে লাফিয়ে ওইখানে উঠছে, মানে ডেসপারেট। কি করব? আমাদের মাথার চুল তো সব উঠে টাক পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমাদের রাত্রে ঘুম বন্ধ হয়ে গেছে, চারদিক থেকে নালিশের পর নালিশ। আপনার ছেলে অমুক, আপনার ছেলে তমুক, আপনার মেয়ে অমুক, আপনার মেয়ে তমুক। এ বিষয়ে একটা মজার কথা বলি, বা অত্যন্ত সত্যি কথা। সেটি হচ্ছে, যেসব বাচ্চা জানবেন যত বেশি চঞ্চল সেসব বাচ্চা কিন্তু তত বেশি বুদ্ধিমান হয়, তাদের ভেজায় কিন্তু তত বেশি বুদ্ধি থাকে, তাদের ব্রেন পাওয়ার অসাধারণ হয়। চঞ্চল বাচ্চা না হলে ঘরটাও কিন্তু ভালো লাগে না। বাচ্চা না থাকলে ঘরে যেমন ভালো লাগে না, তেমনি বাচ্চা একটু ছটফটে না হলে আমাদের কিন্তু ঠিক মন ভরে না। তবে এক একজন মহাপুরুষ আছেন, ওই বাচ্চাদের মধ্যেই এক একজন মহাপুরুষ আছেন যারা তাদের এই দুষ্টামির দৌলতে এবং ঝটপটানির চোটে দুরন্তপনার চোটে বাবা মায়ের শোর মাচিয়ে দেয়। বাবা মা তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো করতে থাকেন। কি করবেন, কি করলে ভালো হবে, কেমন ভাবে তিনি তার বাচ্চাটিকে শান্ত করবেন। আমার কাছে এসে বলেন, শান্তনুদা একটু দয়া করে আমাদের একটু বাঁচান, আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কষ্ট হয়, তাদের দেখে আমার সত্যি কষ্ট হয়। এত দুরন্ত বাচ্চা কিন্তু মানুষকে ব্যতিব্যস্ত করে রাখে। এত দুরন্ত বাচ্চারা অসাধারণ মেধাবী হলে কি হবে, অসাধারণ বুদ্ধিমতী হলে কি হবে। বাচ্চারা সারা পরিবেশটাকে, বাড়ির পরিবেশ এবং বাইরে যেখানে নিয়ে যাচ্ছেন, ধরুন বিয়ে বাড়িতে নিয়ে গেলেন, যে এমন দৌড়াদৌড়ি শুরু করলো, এমন লাফ ঝাপ শুরু করলো যে আপনার বিয়ে বাড়ি খাওয়া মাথায় উঠে গেল, বিয়ে বাড়ির আনন্দ অনুষ্ঠান চটকে গেল। আপনি কোথাও শপিং মলে নিয়ে গেলেন, আপনি একটি জামা দেখছেন আর আপনার বাচ্চা শপিং মলের অন্য প্রান্তে চলে গেছে, গিয়ে সেখানে গিয়ে হুটোপুটি লাগিয়ে দিয়েছে। আপনি কোনো একটি জায়গায় নিয়ে তাকে ঘুরতে গেছেন, সে এমন করছে যে আপনার মান ইজ্জত নিয়ে টানাটানি ফেলে দিয়েছে।
এরম যদি হয় তাহলে কোনো চিন্তা নেই, শান্তনুদা হাজির, শান্তনুদা আছে আপনাদের পিছনে। এই টোটকাটি করুন, 100-এর উপরে 500% গ্যারান্টি আপনার বাচ্চাটি শান্ত হতে বাধ্য। যাও, এবার একটু নিজের কথা বলি। আমার দুটি আন্তর্জাতিক ব্লগ আছে, www.tantrasage.net এবং www.astroprophet astroprophet.net। এই দুটি আন্তর্জাতিক ব্লগ অতি অবশ্যই পড়বেন, দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। এগুলো কিন্তু আমি সারা বিশ্বকে আমার থেকে উপহার দিচ্ছি। সারা বিশ্বের জন্য আমার তন্ত্রশাস্ত্র, তন্ত্রবৃত্তি, তন্ত্র অধ্যয়ন, তন্ত্রকে নিয়ে গবেষণার ফল আমি উৎসর্গ করছি। এবং যারা কলকাতা চেম্বারে আমার সঙ্গে দেখা করে বুকিং করাতে চান বা আমার সঙ্গে একটু বসে সময় কাটিয়ে তাদের সমস্যাটিকে ঝালাই করে নিতে চান, ঠিক করে নিতে চান, তারা অবশ্যই আমার চেম্বারে বুকিং করবেন। 9830143048 9830143048 বা 9830143048 9830143048 9830143048 এই নাম্বারে বুকিং করে অতি অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি নিজে ধন্য হব এবং আপনার বাচ্চার জনম কুণ্ডলী আমাকে দিয়ে প্রস্তুত করাতে পারেন। মাত্র 1000টি টাকা দক্ষিণায় আমি খুব ভালোভাবে, সুন্দরভাবে, প্রত্যেকটা বিষয়ের গভীরভাবে বুঝিয়ে জন্মকুণ্ডলী আমি তৈরি করে দিই এবং কুষ্টি ঠিকুজি যেটাকে বলে হয় সেই কুষ্টি ঠিকুজি তৈরি করে নিয়ে যেতে পারেন। এবং যদি আপনার দুটি বাচ্চা থাকে বা 2-এর বেশি আপনারা কুষ্টি একসঙ্গে আমায় করান, তাহলে প্রত্যেক কুষ্টিতে তখন 200 টাকা করে কম পড়বে, প্রত্যেক কুষ্টিতে 200 টাকা করে কম পড়বে। যাই হোক, কলকাতা চেম্বারে এসে বুকিং করবেন। আমি অন্য কোথাও বসি না, কোনো জুয়েলারি শপে আমি বসি না, আমি কারোর মাধ্যমে কোনো দ্রব্য পাঠাই না, আমি কারোর হয়ে কোনো ক্ষতির কাজ করি না এবং আমি একান্তে কথা বলি, ভিড়ের মধ্যে 10 জনের সামনে আমি কথা বলি না। যাই হোক, যদি মনে হয় বুকিং করে আমাকে দেখাবেন তাহলে অতি অবশ্য আসবেন। আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত হব এবং আমার ভালো লাগবে। যাই হোক, যে টোটকাটির কথা আমি বলছিলাম, যদি বাচ্চা চঞ্চল হয়ে যায় তাহলে একটি সহজ পদ্ধতি আপনাদের বলি। বাচ্চাটি যে বালিশটি মাথায় দিয়ে শোয় সেই বালিশটির মধ্যে এক টুকরো কর্পূর, ভীমসেন কর্পূর বা সেন কর্পূর একটুখানি, ভীমসেনী কর্পূর বলতাম আমরা ছোটবেলায়, সেন কর্পূর বলি, যেগুলো ঝরে ঝরে পড়ে, মন কর্পূর নয়, যেগুলি ঝরে ঝরে পড়ে, এরকম সেন কর্পূরের একটি ডেলা বিছানার বালিশের মধ্যে অতি অবশ্য ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দিয়ে বালিশটিকে সেলাই করে দিন, বালিশের মধ্যে তুলোর মধ্যে কর্পূরটি ঢুকিয়ে দিন এবং সেলাই করে দিন। ওখানে একটি পকেটও তৈরি করে নিতে পারেন, সেই পকেটের মধ্যে কর্পূরটিকে রাখতে পারেন। 1 নম্বর টোটকা। এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বাচ্চাটির
স্নানের জলে, বাচ্চাটির স্নানের জলে 1 চামচ, চায়ের চামচের, ছোট চায়ের চামচের 1 চামচ টক দই এবং একটুখানি গঙ্গা জল এবং একটু সাদা চন্দন, 1 চামচ টক দই, একটু গঙ্গা জল এবং একটি সাদা একটুখানি চন্দনের পেস্ট, মানে চন্দন বেটে নিয়ে সেই পেস্টের 1 চামচ পরিমাণ, সেটি চানের জলের মধ্যে, 1 বালতি জলের মধ্যে গুলিয়ে দিন। সেই জলে বাচ্চাটিকে আগে স্নান করান এবং সাদা তোয়ালে দিয়ে, সাদা তোয়ালে, কোনো কালার তোয়ালে নয়, কালার গামছা নয়, সাদা তোয়ালে দিয়ে তার গা মোছান এবং প্রত্যেক দিন সাদা তোয়ালেই বাচ্চাটির জন্য ইউজ করবেন। সাদা তোয়ালেই বাচ্চাটির জন্য ইউজ করবেন। মাসে 1 বার করে তোয়ালিটি ভালো করে কেচে দেবেন। মাসে 1 বার করে তোয়ালিটি ভালো করে কেচে দেবেন। এই জল দিয়ে স্নান করান এবং বালিশের মধ্যে অতি অবশ্যই কর্পূর রাখুন। দেখবেন আপনার বাচ্চা ক্রমশ আস্তে আস্তে তার চঞ্চলতা ভুলে গিয়ে সে ঠান্ডা হচ্ছে, সে আর অত উৎপাত করছে না। তার সঙ্গে একটা কথা বলি, আজকালকার দিনের মায়েরা বাড়িতে নাইটি পরে থাকেন, ম্যাক্সি পরে থাকেন, এটা আকছার দেখা যায়। তো জানবেন, একটা কথা বলি, যদি পারেন, অন্তত যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে বাড়িতে যদি শাড়ি পরেন, যেসব মায়েরা বাড়িতে শাড়ি পরেন, তারা সব সময় তার নিজের আঁচল দিয়ে, তার শাড়ির আঁচল দিয়ে বাচ্চার মাথা ভালো করে মুছিয়ে দেবেন, বাচ্চার মাথাটিকে ভালো করে পরিষ্কার করে দেবেন স্নানের পরে। তাহলেও কিন্তু বাচ্চা আপনার বাধ্যের হয়ে থাকবে। তার সঙ্গে একটি কথা না বললেই নয়, যে আমার অনেকগুলো চিঠিপত্র এসছে, অনেকগুলো চিঠি আমার কাছে জমা হয়েছে, অনেকগুলো চিঠি এসছে। শান্তনুদা, আমার ছেলেটি ভালো করে যাতে তার পড়াশোনা করে, কারণ ওর পড়ায় মন বসে না, ভালো করে যাতে পড়াশোনা করে তার জন্য কিছু টোটকা দিন। একজন লিখেছেন, আমার ইমেলে এইসব চিঠিগুলো আসে, মেইনলি আমার ইমেলে mr.sunban SANBAN sunban @rediffmail REDIFFMAIL এই মেলে আসে চিঠিগুলি। আরেকজন লিখেছেন, শান্তনুদা, বাচ্চা স্কুলে যেতে চায় না, বাচ্চা প্রায় সময় স্কুলে যেতে চায় না, কি করব? ওকে কিছুতেই পাঠানো যায় না। জানেন, আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল স্কুলে যায়নি। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক স্কুলে যাওয়ার আগেই সে এমন কিছু একটা করে, কাণ্ড করে বসে, বা এমন কিছু বলে, বা এমন ভাবে করতে থাকে যে আমি ওকে কিছুতেই স্কুলে পাঠাতে পারি না। সত্যি এটা একটা প্রবলেম। আর আরেকজন লিখেছেন, তাপস ভুঁই লিখছেন যে, শান্তনুদা, আপনি আমার ছেলেটি এবং আমার মেয়েটি, এই দুজনের পড়াশোনায় কিন্তু একদম মন বসে না। এই দুজনেরই ভাই বোনের একদম পড়াশোনায় মন বসে না। তারা নিজে থেকে পড়তেই চায় না। নিজে থেকে তো বাচ্চাদের একটু পড়তে হবে, নিজে থেকে কিছুই পড়ে না। ও যতক্ষণ অব্দি টিচার আসছেন বা মা বাবা নিয়ে বসছেন তখনই পড়াশোনাটা করে, অন্য সময় নিজে থেকে কিছুতেই পড়তে বসতে চায় না। এইসব নানা রকম চিঠিগুলো এসছে, এ সম্পর্কে জানাই। যদি এরকম হয় তাহলে খুবই চিন্তার ব্যাপার। সে চিন্তা তো একটু আধটু চিন্তা নয়। আমি এগুলো আচ্ছা শুনতে পাই। আমার অনেক ক্লায়েন্ট এসেও তাদের পুত্রকন্যা প্রচন্ড ভাবে পড়াশোনা অমনোযোগী, নিজের থেকে পড়তে বসতেই চায় না, যদিও বা বসলো তার মন অন্যদিকে পড়ে থাকছে। হ্যাঁ, বইটা সামনে খোলা আছে কিন্তু তার মন চলে গেছে তখন সালমান খানের বইয়ের দিকে। হ্যাঁ, তার মন চলে গেছে কোথায় কোন রোবট পাওয়া যাচ্ছে, কোথায় স্পাইডারম্যান কি করছে, কোথায় কার্টুনে কি হচ্ছে, হ্যাঁ, ছোটা ভীম কি করছে ইত্যাদির দিকে তাদের মন চলে গেছে। তা এক্ষেত্রে এটা কিন্তু খুব সমস্যা, এটা খুব সমস্যা।
এটা আমি অস্বীকার করার কোনো উপায় নেই, আমি অস্বীকার করি না। তাই এ সম্পর্কে আমি একটি দুরন্ত টোটকার কথা বলছি, একটি দারুণ টোটকার কথা বলছি, যে টোটকাটি করলে আপনার বাচ্চাটি কিছুদিন পর থেকে নিজে থেকেই পড়তে বসবে এবং তার পড়ায় মন আসবে, অতি অবশ্যই তার মেধা বৃদ্ধি পাবে, তার সময়ের প্রতি তার নিয়মানুবর্তিতা বাড়বে, সে ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করবে, শৃঙ্খলাবদ্ধ হওয়ার চেষ্টা করবে। সেটি হচ্ছে আপনি প্রতি বুধবার দিন ভালো করে শুনবেন টোটকাটি, প্রতি বুধবার দিন 16টি মাসকলাইয়ের ডাল নিয়ে নিন। 16টি মাসকলাই মানে যেটি মুগ কলাই বলা হয়, মুগ কলাই মানে মুগ ডাল, গোটা মুগ ডাল সবুজ রঙের হয় দেখতে, গোটা মুগ ডাল আপনারা নিয়ে নিন। 16টি দানা তার স্নানের বালতিতে ছড়িয়ে দিন। 16টি দানা স্নানের বালতির জলে আপনারা ছড়িয়ে দিন এবং সেগুলি যথাক্রমে সেগুলো আস্তে আস্তে ডুবে যাবে, বা কিছুটা ভেসে থাকবে, কিছুটা ডুবে যাবে, ভালো থেকে দেবেন। এবার সেই জলে আপনার শিশুটিকে স্নান করিয়ে দিন বা তাকে স্নান করতে বলুন। স্নান টান হয়ে যাওয়ার পরে যে কটি গোটা মুগের দানা আপনি পাবেন, মানে স্নান হয়ে গেছে, গা আপনি সাদা তোয়ালে দিয়ে মুছিয়ে দিয়েছেন, যে কটি মুগ ডালের দানা আপনি পাবেন, কালেক্ট হয়তো 5টি পেলেন, কোনো সপ্তাহে বুধবার দিন 7টি পেলেন, কোনো সপ্তাহে বুধবার দিন 9টি পেলেন, কোনো সপ্তাহে বুধবার দিন 3টি পেলেন ইত্যাদি, বা কোনো সপ্তাহে বুধবার দিন আপনারা 11টি পেলেন কি 12টি পেলেন। সেই ডালগুলি তুলে একটি কাচের ছোট্ট শিশির মধ্যে রেখে দিন। সেই ডালগুলি তুলে, ওই ভেজা ডালগুলি তুলে কাচের ছোট্ট শিশির মধ্যে রেখে দিন, মুখটি আটকে দিন এবং এরকম ভাবে 20টি বুধবার কিন্তু এইভাবে আপনারা কাচের শিশির মধ্যে রাখুন। 20টি বুধবার কাচের শিশির মধ্যে আপনারা রাখুন এবং 20 বুধবারের পরে যদি দেখেন আপনি উপকৃত হয়েছেন, যদি দেখেন আপনার ছেলেটি পড়াশোনা নিজের থেকে করছে, পড়াশোনার প্রতি একটা যেন ঝোঁক আসছে, যদি এরকম দেখেন, তাহলে আপনি সারা বছর ভোর যতদিন না সে সম্পূর্ণভাবে পড়ালেখার প্রতি তার একটি মন না বসছে, তার অধ্যাবসায় না বাড়ছে, ততদিন অবধি আপনি এই টোটকাটি চালিয়ে যাবেন এবং সম্পূর্ণ যখন হয়ে যাবে, যখন আর আপনার ভাবনা চিন্তা করতে হবে না, এই নিয়ে চিন্তান্বিত হয়ে পড়বেন না, তখন কিন্তু আপনি অতি অবশ্য এই টোটকাটি তখন আপনি বন্ধ করে দিতে পারেন। তা এই ব্যাপারে আরেকটি কথা আমি জানিয়ে দিই, আমার আরেকটি চিঠি এসছে লক্ষ্মী দাস, তিনি লিখছেন, কলকাতা থেকেই লিখছেন লক্ষ্মী দাস, যে শান্তনুদা, আমার ছেলেটি খুব পড়াশোনার প্রতি অমনোযোগী, পড়াশোনার প্রতি একদম পড়তে চায় না, শরীর স্বাস্থ্য ভালো না, রোগা পটকা শরীর। এবং দেখুন, রোগা পটকা বাচ্চা হোক ঠিক আছে, রোগা পটকা হলে বাচ্চা যেন নীরোগ থাকে এটা দেখবেন, ওটা কিন্তু আসল। হ্যাঁ, রোগা পটকা বাচ্চা কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নয়, হ্যাঁ, যে একটা ভোদকা মোটা মতো হতে হবে, হ্যাঁ, সেটা কোনো ব্যাপার নয়। রোগা পটকা হোক, কিন্তু সে যেন সুস্থ নিরোগ হয়, সেটার দিকে আপনারা নজর রাখবেন। এবং তার যাতে বুদ্ধি একদম নেই, বুদ্ধিটা উনি বলছেন আমার বাচ্চার একদম বুদ্ধি নেই, বুদ্ধিটা ভোতা যেন মনে হয়, হ্যাঁ, ফ্যাল করে চেয়ে থাকে ইত্যাদি। তা আমি এক্ষেত্রে একটি জানাই, একটি টোটকার কথা, এটিও একটি স্নানের টোটকা। সেটি হচ্ছে আপনার বাচ্চাকে প্রতি সোমবার দিন, প্রতি বুধবার দিন এবং প্রতি শুক্রবার দিন, প্রতি সোমবার দিন, প্রতি বুধবার দিন এবং প্রতি শুক্রবার দিন স্নানের জলে 1 চামচ কাঁচা দুধ, মানে যেটি ফোটানো হয়নি বা জাল দেওয়া হয়নি, এরকম দুধ 1 চামচ করে দিয়ে দিন এবং একটু করে গঙ্গা জল ওই স্নানের জলে দিয়ে দিন। কাঁচা দুধ এবং গঙ্গা জল স্নানের জলে দিয়ে ভালো করে আপনি মিশিয়ে দিন মিশ্রণটি। সোমবার, মনে রাখবেন, সোমবার, বুধবার এবং শুক্রবার। তাহলে সেই জল দিয়ে স্নান যদি করান, তাহলে দেখবেন আপনার ছেলে
বল, বুদ্ধি, মেধা আস্তে আস্তে বাড়ছে, তার চিন্তা শক্তি বাড়ছে, তার পড়াশোনার প্রতি একটি মনোযোগ আসছে, বা যাই করুক, সে ছবি আঁকুক, গান গাক, হ্যাঁ, অভিনয় করুক, আবৃত্তি করুক, যাই করুক না কেন, তার কিন্তু একটা আলাদা দায়িত্ববোধ তৈরি হচ্ছে। তার মধ্যে একটা দায়িত্ববোধের শক্তি ক্রিয়া করতে শুরু করেছে। এটি কিন্তু অতি অবশ্য মাথায় রাখবেন। সুতরাং মনে রাখবেন, চঞ্চল বাচ্চা বলে চিন্তা করার কিছু নেই, টোটকাটি করবেন। অমনোযোগী বাচ্চা বলে বা পড়াশোনা করতে চায় না, এ ব্যাপারেও চিন্তা করার দরকার নেই, এই টোটকাগুলো করবেন। এবং আরো কিছু আমার কাছে চিঠিপত্র এসছে এই বাচ্চাদের ব্যাপারেই। সেই চিঠিটা হচ্ছে যে শান্তনুদা, আমার বাচ্চাটি প্রায় নজর লাগে, লিখছেন কৈলাস দণ্ডপথ, মেদিনীপুর থেকে লিখছেন, বাচ্চাটির খুব নজর লাগে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? দেখুন কৈলাস বাবু, আপনাকে তো বলছি এবং সবাইকেই বলছি, সব বাবা মাকেই বলছি, যদি দেখেন আপনার বাচ্চাটি খুব ঘন ঘন নজর লাগছে, তাহলে অতি অবশ্যই সাদা আকন্দ গাছের শেকড় তুলে আনবেন। তুলে আনবেন। এর কোনো কিন্তু দিনক্ষণ একটা আছে যে রবিবার দিন সাদা আকন্দ গাছের শেকড় তুলে আনবেন এবং শুদ্ধ বস্ত্রে, মানে পোশাক পরিচ্ছদ যেন আপনার পরিষ্কার হয় এবং সেটা যেন কাঁচা কাপড় হয়, সেই কাঁচা কাপড় পরে আপনারা রবিবার দিন এই সাদা আকন্দ গাছের শেকড় আপনারা তুলে আনবেন 2 ইঞ্চি সাইজের এবং কালো রঙের সুতো দিয়ে, কালো সুতো বা কালো কার দিয়ে আপনারা বাচ্চার গলায় মালার মতো করে, মানে কালো কার এসে সাদা আকন্দ গাছের শেকড়টি বাঁধা থাকবে, এরকম মালার মতো করে বাচ্চার সাইজ অনুযায়ী 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা সাদা আকন্দ গাছের শেকড় তুলে এনে সেটি কালো কাঠ দিয়ে রবিবার দিন ওর গলায় পরিয়ে দেবেন। আপনার বাচ্চার নজর লাগা বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চার অহেতুক নজর লাগা একেবারেই থেমে যাবে, এটি নিশ্চিত থাকবেন, এটি হবে। আরেকটি চিঠি এসছে, যে আমার বাচ্চাটি প্রায়শই পেটের রোগে ভোগে, পেটের নানা রকম উৎপাত হয়, এই ব্যাপারে কি করণীয়? পেট কামড়ানির মতো অবস্থার সৃষ্টি হয়, পেট কামড়ায়, খুব কামড়ায়। দেখুন, আমি তো চিকিৎসক নই, চিকিৎসককে দিয়ে ভালোভাবে এই ব্যাপারে আপনারা পরামর্শ করাবেন। হ্যাঁ, চিকিৎসা আমার কিন্তু পেশাও নয়, আর চিকিৎসা আমার সাবজেক্টও নয়। চিকিৎসকের কাছে এই ব্যাপারটি নিয়ে অভিনিবেশ করবেন এবং এটা ব্যাপার নিয়ে পরামর্শ করে নেবেন। তবে আমি একটি ছোট্ট টোটকার কথা বলছি। ধরুন আপনার রাত বিরেতে কোনো ওষুধ হাজির নেই, হঠাৎ করে রাত বিরেতে আপনার ছেলেটি বা মেয়েটি কোকিয়ে কেঁদে উঠলো যে প্রচন্ডভাবে পেট কামড়াচ্ছে, কি করবেন? অতি অবশ্য একটি ছোট্ট টোটকার কথা আপনাদের বলে দিচ্ছি। আমিও সন্তানের বাবা, আমিও এ ব্যাপারে 2-1 বার এরকম অবস্থার সামনাসামনি হয়েছি আর কি। তা এ ব্যাপারে এই ছোট্ট টোটকাটি করবেন, অতি অবশ্যই ফল পাবেন আশা করি। তবে এমনি সময় কিন্তু অতি অবশ্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। সেটি হচ্ছে, একটি গ্লাস নিয়ে ছোট্ট চামচির আধা চামচ নুন, আধা চামচ লবণ আপনি 1 গ্লাস জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিন। 1 গ্লাস জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিন এবং ওই জলটির মধ্যে 7 বার যে পেট কামড়ানো যেন বন্ধ হয়ে যায়,
এই কথাটি, আমার বাচ্চা অমুকের পেট কামড়ানো যেন বন্ধ হয়ে যায়, এই কথাটি বলে 7 বার, একবার বলবেন একবার ফু দেবেন, একবার বলবেন একবার ফু দেবেন, এরকম 7 বার বলবেন 7 বার ফু দেবেন। তৎক্ষণাৎ সেই জলটিকে অভিমন্ত্রিত করে আপনার বাচ্চাটিকে খাইয়ে দিন। আশা করি সে কিছুক্ষণের মধ্যেই পেট কামড়ানি থেকে মুক্তি পেয়ে যাবে। তবে এ ব্যাপারে বলি যে নুনের একটি যেমন স্যালাইন ওয়াটারের একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, তা দেখা যায় যে আপনারা যদি তন্ত্রমন্ত্রের প্রয়োগ এটাকে নাও ভাবেন, সাইন্টিফিক্যালি নুনের কিন্তু একটা, লবণের কিন্তু একটা মারাত্মক শক্তি আছে, যে শক্তিটি এই পেট কামড়ানির মতো ছুটকাট রোগের থেকে আমাদের অনেকটাই উপশম দিতে পারে, আমাদের অনেকটাই রক্ষা করতে পারে। এটা বড়রাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি হাই প্রেশার থাকে তাহলে আমি করতে নিষেধ করব এটি। যদি প্রেশার নর্মাল থাকে তাহলে আপনারা একটু চায়ের চামচের আধা চামচ নুন নিয়ে আপনারা ভালো করে মিশিয়ে চটপট খেলে আপনাদের হঠাৎ গজিয়ে ওঠা পেট কামড়ানি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। এবং অতি অবশ্যই আমার এই ব্লগগুলিতে দেখবেন, ব্লগগুলি পড়বেন, আমার ভিডিওগুলিতে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যত আমার প্রতি আমার এই ব্লগগুলিতে সাবস্ক্রাইব করবেন আমি তত উৎসাহিত হব, এবং আপনাদের যতদিন পারি আপনাদের সেবা করে যাব। কারণ এটি আমার মানব সেবার জন্য, কিন্তু এটি আমার একটি প্রয়াস। এই প্রয়াসটি যাতে সার্থক হয়, যাতে আপনারা কিছু জানতে পারেন, ভারতীয় তন্ত্র মন্ত্র সম্বন্ধে আপনারা কিছু জানকারি পেতে পারেন, যাতে জানতে পারেন, তার জন্যই আমি এই প্রয়াসটি চালিয়ে যাচ্ছি। আমার ইতিমধ্যেই কিন্তু ইউটিউবে 50টির কাছাকাছি ভিডিও প্রকাশিত হয়েছে, এবং আপনারা ভিডিওগুলি কিন্তু দেখবেন। আপনারা ইউটিউবে গিয়ে যদি সব ভিডিওগুলি না পান তাহলে অন্তত দয়া করে আপনারা গুগলে গিয়ে GOOGLE, গুগল সম্বন্ধে অনেকেই জানেন, আপনারা নেট অন করে বা ইন্টারনেট অন করে আপনারা গুগলে গিয়ে শান্তনু, শান্তনু শান্তনু টোটকা, একটা স্পেস দিয়ে টোটকা, টিওটিকে শান্তনু টোটকা, এইটি যদি আপনারা গুগলে সার্চ মারেন, সার্চ অপশনে গিয়ে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এন্টার দেন, তাহলে কিন্তু আপনারা পরপর টোটকাগুলি পেয়ে যাবেন। যে যতগুলি আমার এখন অবধি প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রায় 90% টোটকা আশা করি আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন। এবং একটা কথা বলি যে আমার এই টোটকাগুলি কিন্তু অনেকগুলি আছে, যে টোটকাগুলি কিন্তু হরোস্কোপ দেখিয়ে করলে ভালো হয়। আপনারা যদি হরোস্কোপ দেখিয়ে নিতে পারেন, আমার কলকাতা চেম্বারে বুকিং করে এসে হরোস্কোপটি একটুখানি পর্যালোচনা করে নিতে পারেন। এখানে এলে যে আপনাকে রেমেডি করতে হবেই তার কোনো মানে নেই, কারণ রেমেডি করা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওটাতে কিন্তু আমি কখনোই কাউকে জোড়াজুড়ি করি না, বা আমি কখনোই বলি না যে আমার থেকেই রেমেডি করুন ইত্যাদি। তা যদি মনে হয় আপনারা হরোস্কোপটি আমাকে দিয়ে দেখিয়ে নিয়ে যেতে পারেন, এবং আমার সঙ্গে একটু পরামর্শ করতে পারেন কোনো সমস্যা নিয়ে। আপনাদের দেখতে পেলে